দিনটা ছিল 7 সেপ্টেম্বর, রবিবার। আমাদের একটা স্বপ্ন পূরণের দিন। আমরা এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই নিয়েছো, আজকে বিশেষ দিনটা ছিল আমাদের জীবনের প্রথম রয়্যাল এনফিল্ড কেনার দিন। তাই সকাল থেকে বেশ তড়িঘড়িও ছিল, আর বাপি মাও আসছিল আমাদের এই আনন্দের দিনে আমাদের পাশে থাকার জন্য। আজকে এরকম একটা স্পেশাল দিনে মাটন হবে না তা কি হয়? তাই সকাল সকাল বাজার থেকে সঙ্গে নিয়ে চলে এসেছে মাটন, আর আমি সেটাকেই ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ, টক দই আর একটু লাল লঙ্কা মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। আর ব্রেকফাস্টের জন্য বানাচ্ছিলাম গরমা গরম লুচি। রবিবারের সকালে লুচি আর সাদা আলুর তরকারির কম্বিনেশনটা না ভীষণ ভালো যায়। আমার তো ভীষণ ফেভারিট, তাই আজকে বানিয়েই ফেললাম লুচির সাথে সাদা আলুর তরকারি, আর ছিল মিষ্টি। এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম, কারণ রান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে যেতে হবে আমাদের শোরুমে। এখানে আমি মাটনটা কষাতে দিয়ে দিয়েছি। মাটন আমার একদম কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর তেল বেরিয়েছে আর কি দারুণ দেখতে হয়েছে। এই হলো আজকের লাঞ্চের মেনু: ভাত, মাটনের ঝোল, স্যালাড, চাটনি, পাঁপড় আর সাথে ছিল রায়তা। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নেওয়ার পর সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে রয়্যাল এনফিল্ডের শোরুমে। যাওয়ার পথেই আমরা একটু টেস্ট অ্যান্ড বাইটে ঢুকে সেলিব্রেশনের জন্য ছোট একটা কেক নিলাম। এই রাজভোগ কেকটা বেশ ভালো লাগছিল, তাই জন্য এই কেকটাই আমরা নিয়ে বেরিয়ে পড়লাম। ফাইনালি চলে আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে। শোরুমটা না আমাদের বাড়ির কাছ থেকে একদমই পায়ে হাঁটা পথ ছিল, তাই জন্যই আমরা হেঁটে হেঁটেই পৌঁছে গেছি। এই হচ্ছে এদের শোরুমটা। সবাই মিলে এখানে বসে অপেক্ষা করছি যে কখন আমাদের টার্ন আসবে। অ্যাকচুয়ালি সানডে ছিল তো, আর সেই জন্যই সেদিনে প্রায় 4-5টা গাড়ির ডেলিভারিও ছিল, তাই একটু লেট হচ্ছিল। আমার তো অত ধৈর্য সইছে না, কারণ আমি খাওয়া দাওয়া করে রেস্টও সেইভাবে নিয়ে চলে এসেছি আমার স্বপ্নের জিনিসটাকে নিয়ে যাওয়ার জন্য, আর এখানে এসে এতক্ষণ অপেক্ষা করতে হবে। যাই হোক, ফাইনালি আমাদের টার্ন এসে গেছে। সঞ্জয় সমস্ত পেপার সাইন করে পেমেন্ট প্রসিডিউরটা কমপ্লিট করলো, অ্যান্ড ফাইনালি চলে এসেছে আমাদের স্বপ্নের রয়্যাল এনফিল্ড মেটিওর 350। তোমরা কমেন্টে লিখে জানিও কেমন লাগলো তোমাদের। তো ফাইনালি চাবিটাও হ্যান্ড ওভার হয়ে গেল আমাদের হাতে। আমাদের এই সুন্দর দিনটাকে আরও মেমোরেবল করে তোলার জন্য একটা ছোট্ট কেক কেটে আমরা এই সুন্দর মুহূর্তটাকে সেলিব্রেট করলাম। কেক খাওয়ার পর্ব শেষে বেশ কয়েকটা ফটো ভিডিও তুলে নিয়েছি, আর এখন রয়্যাল এনফিল্ডে দেওয়া হেলমেট পরেই সঞ্জয়বাবু তার স্বপ্নের বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার জন্য। Ride on our Royal Enfield. কেমন লাগছে? তো এখন আমরা যাচ্ছি আমাদের এনফিল্ডের প্রথম পেট্রোল ভরার জন্য। তো এখন আমাদের প্রথম পেট্রোল এতে ফিল আপ হবে। সো আমাদের ফার্স্ট ফুয়েল ফিল আপ করার পর এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। বাড়ি ফিরেই দেখি বাপি মা বাইকটা পুজোর সমস্ত জোগাড় করে রেখেছে, আর বাপির সাথে সাথেই বাইকটাকে খুব ভালো করে পুজো দিয়ে দিল। এর থেকে ভালো আর কি হতে পারে বলো? বাইক যেদিন কিনলাম সেদিনই আমার বাইকটার পুজোও হয়ে গেল। তারপর তো সঞ্জয়বাবু নারকেল ফাটিয়ে নারকেলের জলটাও বাইকের মধ্যে ছড়িয়ে দিল। এইভাবেই আমাদের আজকে সুন্দর দিনটা কাটালাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও।